লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। খবরদার আমারে কোনো গাছ গাছটা দিতে আসবে না। দূর হ, খালি চিল্লায়। তোর লাগে সাল বাঁকা লাগবে না, তোর লাগে আমি যথেষ্ট। ভাই আপনি সারেন ভাই, ওরা আজকে মেরে ফেলবো। ওমা 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 ভাই ভাই ভাই, আমি নিজের পরিচয় দেওয়ার জন্য যেই কইলাম যে আমি বাবুল, অমনি মনে করছে খপ করে সূর্যদেব ফোনটা নিয়ে কয় বাবুল ক, মনে কর সাথে সাথে ডরে আমি লাইন কেটে দিলাম। কিরে কারিনা, এরকম করে হাঁপাচ্ছিস কেন? তোর বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না চাচি, আমাকে বাড়ি কোনো সমস্যা হয়নি। তাহলে পরে আমি আইছি তুমি একটা সুখবর দাওনের লিগা। সুখবর? কি এর সুখবর? আরে লেকচারিরা সুরজ ভাই তো রিজেক্ট করে দিছে, কেবলমাত্র দেখাইলাম। কি কস? কেমনে? সুরজ ভাইয়ের মোবাইলে কেটে জানি করে ছবি পাঠাইছে, এটা নিয়ে গন্ডগোল। কি কস আসলেই? তা কি ছবি পাঠাইছে? তা তো জানি না, আমার মনে হয় কোনো খারাপ ছিল। কি কস? কিন্তু একটা কথা কত, তুই এত খুশি হয়েছিস কি কারণে? সুরুজে লেকচারিরে ছাইরা দিছে এই কারণে, নাকি সুরুজ তোকে বাইতে এবো এই কারণে? দেখ কারিনা, তোরে সাফ সাফ একটা কথা কইয়া দি, যেই খেল শুরু হয়েছে এই খেলে যখন তখন যার তার কিন্তু কোমর ভেঙে যেতে পারে, সুতরাং সাবধান। জি না, আমগো কোমর এত নরম না, যখন খেলায় নামছি কোমর শক্ত করেই নামছি। আর তো গো খবর দিতে হনি আমার ভুল হইছে। ও আমি তো ভুলেই গেছিলাম, তুই তো আবার সুরজ ভাইয়ের ছাকা খাওয়া পারবি। এই মেয়ে, এই তোমার অনেক কথা সহ্য করছি, বুঝলা? তোমার যে সাইজ, তুমি তো বেসাইজ মার্কা কথাবার্তা কও। তোমার খবর পড়া কি শেষ হয়েছে? ওই দেশে এখন যা, আমরা খুব পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানির মধ্যে আছেন চাচা? এ মেয়ে, কি পেরেশানিতে আছিস সেটা তোমারই ক্ষতি হবে কেন? যা এখান থেকে, যাও। খাইছে রে মানুষের বাড়ি থাই আবার গলার কত জোর। যাও এখানতে যাও, আমি কেন খালাই খাওয়ানো লেগাইছি। আবার যা যা যা। চটকানা দিয়ে তাই গাল দিয়েছে, আমি তো মারা হারিয়ে ব্যর্থ। সারা জীবন ও শয়তানিগিরি করে গেল। এই সিরিয়াস ঘটনা কি? এই সুরজ যখন আমার বাড়ি থেকে গেল তখন তো হাসতে হাসতে গেল, কি হইলো? হ তাই তো দেখলাম। তার বাদে তোমার মাইয়া দৌড় পাইরা বাইরে এলো, আবার আইলো কানতে কানতে। ঘটনা কি? কিছুই হয় নাই, দুইজনের মধ্যে মনোমালিন্যতা হয়েছে। একদিকে কিন্তু ভালোই হয়েছে, বিয়ার আগে যত মানবিমান হইব তত মনে করেন ভালোবাসা গভীর হইব। হ হ তাহলে তো ঠিকই আছে। হ সিরিয়াস এই টাইমে তুই দোকান বন্ধ করে চলে আসছ, ঘটনা কি? লেকচারে কই আব্বা? লেকচারি তো আর ঘরে দরজা দিয়ে কান্তাছে। ওর জিজ্ঞাসা কিছু? কি জিগাম্মু? সুরজে বলে ওরা রিজেক্ট করছে। সুরজ রিজেক্ট করছে? কি করছ? আরে সুরজ ওরা রিজেক্ট করবো কে? সুরজ তো বাড়ির থেকে যাওয়ার সময় ভালো মতোই গেল, আর আমাকেও তো কিছু কইলো না। আরে সুরজের মোবাইলে কে নাকি ওর ছবি পাঠাইছে, এর লেগে সুরজে ওরা রিজেক্ট করছে। তোরে কেনা করলো? জলিলে কইছে। আরে জলিলার কথা বাদ দে, ও সবখানে প্যাঁচ লাগায়। আরে তোমার মাইয়ের এই তো দেখলাম জলিলে লগে আইতে। কি কস উল্টা পাল্টা? আরে লেকচারে জলিল লাগাইবো কে? আর আমি নিজে চোখে দেখছি আব্বা, আমি দোকানে পাওয়া দেখি জলিল আর লেকচার, লেকচারি কানতে কানতে বাড়িতে আই। ও সিরিয়াস রাব্বা, ওর কথা যদি সত্যি হয়? খুব তো লাভাইছিলা, খুব তো লাভাইছিলা। হ্যাঁ, শুরু যা কয় হেডে বেদ বাক্য আমার দোকানের মধ্যে নিয়ে বহাই দিলা। টাকা পয়সা সব দিয়ে দিছো নাকি?
হ্যাঁ 10 লাখই তো দিলাম। গেছে ওই টাকা গেছে। টাকাতে আপনারা ডিট করছিলা, মানে কোনো কাগজপত্র আছে? না, ওর মুখের কথার উপর বিশ্বাস করেই তো দিছি। গেছে 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 গেছে। ওইলি হইল গেছে, কোনো কারণ ছাড়া আমার টাকা খাইয়া ফেলানো। আজ এই যা কথা বলতে ও সিরিয়াসের বাপ, ওর কথা যদি সত্য হয়, আরে বাবা এইসব বাদ দিয়া মায়ের জিকে লিখতে হয়। জান যান যান। লিকসারি, মা লিকসারি, আর দরজাটা খোল। এই লিকসারি, লিকসারি কই? বলো নাকি তোর মায়ের তো দরজা খুললে না? আব্বা এসব থো তো, তুমি মায়ের হইলে সুরুজের বাড়ি যাও, সুরুজ রেখে জিগাও আসল ঘটনাটা কি। যাও। সিরিয়াস ঠিকই কইছি, চলেন। আরে পাগলের মতো কি কর, এত রাত যাওয়াটা ঠিক হইব? এসে বরং সকালে এলে তারপরে যাও। আমি দেখতেছি। লেক্সারি, ও লেক্সারি, মা দরজাটা খোল। কি হইছে তোর? আরে টোকা দাও না। ও লেক্সারি, ও লেক্সারি, মা দরজাটা খোল। আরে কি হইলো তোর? তুই কাঁদতেছিস কেন? খোলে না? খোল না। জোর ধাক্কা দাও। এই লেক্সারি, লেক্সারি, ও মা, মা গরম নাকি? বাবুল, ওই বাবুল, তুই আইসোস ভাই। ফোনটা যেমনি দিছস দৌড়ে কিন্তু অমনে চলে আসছি। বিপদে পড়লেই তোরা ফোন দিস, এগুলো কিন্তু পরে তোরা ভুলা যাস। আমি কি হয়েছে ক? বয়, আমি বড় ধরনের বিপদে পড়ছি রে ভাই। বিপদে বললে সবাই চলে গিয়ে ফোন দে রে। আমার কথাটাকে শুন না ভাই রে। সুরজ ভাইয়ের কাছে আমার আর লেকচারের একটা ছবি কে জানি পাঠাইছে। সুরজ ভাই আমার ডাকা নিয়েছিল। ইয়া কি মারগুতা দিছে? আচ্ছা, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ ডাকলো আর তুই যাবি গা? আরে হ্যাঁ ডাকলে কি আর আমি যাইতাম? হ্যাঁ তো নিজে ডাকে নাই আমারে। আমার তো ডেকে নিছে তোর বই নে কারিনা। কস কি? কালি নাই? ইস, আমারে ডাইকে নিয়া জমের মুখে দিল। কেমনে পারলো কারিনা এই কামটা করতে? আমার যেটা মনে হয় কি বন্ধু, সুরজ ভাই বাধ্য করছে। আমার তো তা মনে হয় না বন্ধু। আমার মনে হয় এই ষড়যন্ত্রের সাথে কারিনা নিজেও জড়িত। শোন, কারিনার কাছে একটা ছবি ছিল আমার আর কারিনার। আমরা মোটরসাইকেলে করে ঘুরতে গেছিলাম, ওই সময় তোলা খুব সুন্দর ছবিটা। এই ছবিটা কারিনা ছাড়া আর কারো কাছে ছিল না। তো আমার ধারণা যে ওই ছবিটা এডিট কইরা কারিনা নিজের জায়গায় লেকচারিরে বহায়া ওইটা সুরজ ভাইরে দিছে। লেকচারির সাথে সুরজ ভাইয়ের সম্পর্কটা নষ্ট করাটাই ছিল ওর উদ্দেশ্য। কেমনে পারলো কারিনা এই কামটা করতে? তুই একটু কারিনাকে জিগা। তাবড়া, আমি আমার বন্ধুরা চিনি না। হ্যাঁ কি ওই ওই এডিট পেডিট বুঝে না? আমার তো পলায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই রে। সুরজ ভাই আমার ডাইকে নিয়ে কয় যে আমি যেন কই যে আমার সাথে এটা লেকচারির সাথে আমার কিছু একটা এটা হয়। তুই ক, হ্যাঁ ভালোবাসলাম কারে আর ঘাড়ে উঠা বইলো কে এখন? তুই পুরুষ মানুষটা, তো তুই পালাবি কে? সুরজ ভাই ঠিক কথাই কইছে, যখন বিচার বইব তুই কথাই কবি। তাইলে একদিকে লাভ হইব আমার, আর আরেকদিকে ওর কান কাটা যাইব, আর ও মুখ দেখে বকুল সে ঘুরে ফিরা ওই আমার কাছে। এটা হয় তুই ক, হ্যাঁ? তাহলে তো কারিনা উল্টা আমারে ভুল বুঝবো, আর আমি নিজেই বা মুখ দেখাবো কেমনে? আরে বোকা, লেকচার তো রিজেক্ট, কারিনা ফাই না। কারিনা তোর মনে তুই আর পাবি, ওরা ধরা চর বাইরে না। আমার এখন কি হইব রে? তুই এটা আমার কি শুনাইলি? এটাই বাস্তব, এটাই সত্য। বাস্তবটা মাইনা হলো, বাস্তব মানা বুদ্ধিমানের কাজ। ভাই থাক, দেখ পরিস্থিতি কি হয়। আমি যেটা কই এটা শুনিস। গেলাম আমি। এই
গেল কই? সেটা কোনো কথা হইল? হ্যাঁ, হায় আল্লাহ, কোনো হারেই তো দেখি না। কি করো না তুমি এরকম তন্ন তন্ন করে কি খুঁজতেছ? আপনি আইছেন, সর্বনাশ হয়ে গেছে। আরে কি কও, কি সর্বনাশ? আরে মাইয়ার গলার সোনার চেনটা তো খুঁজে পাওয়া যাইতেছে না, হারাই গেছে। মায়া কও কি? এই সুরজ ওই গেদুরে পাঠাইছে চেনটা নেওয়ার লেগা। আর মাইয়া যে গালার মধ্যে হাত দিছে তখনই দেখে যে চেন পায় না। ও তো পাগল পাগল হয়ে গেছে, প্রায় একে দৌড়ে গেছে ওই সিরিয়াসের কাছে। হ্যাঁ বড়ি গয়নার বেশ একবার গেল নাই নাই গুলোকে ওখানে ভাড়া আমগুলোকে বুঝতে পারো গয়না না পাইলে কি করবো? মা মা খুঁজে পাইছো? তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। কি কো সিরিয়াস তো কত কিছু কইলো, কি কি রাবি রাখাটা কইতেছে নাই নাই। আহা গয়না না পাইলে যে কি হইবো বুঝতে পারতেছো? আমি তো বিপদে পড়ে গেলাম মনে হয়। সিরিয়াসের বাপ, আপনার মাথা ঠান্ডা করেন তো। ও লেকচারি, এই গেন্দুরে যে পাঠাইলো সিরিয়াসের কাছে সকালবেলা, যে ও ভুলে লয়ে গেছে কিনা, কি কোনো খবর পাইছস? কইছে নাই নাই, আর কইছে ভালোই ভালোই কালকে গয়নাটা ফেরত দিয়ে দিতে। হাই হাই, এই সিরিয়াসের বাপ, কি হলো তোমার? আর পানি লয়ে সিরিয়াসের বাপ, এই সিরিয়াসের বাপ, কথা কও তুমি? হায় রে আল্লাহ, কি হয়ে গেল আমার ঘরের মধ্যে? তো শনি আর শনি দেখতাছি। এই শনি কি সংসার ছাড়বো? কি হইলো, উঠো না। হায় হায় আম্মা, আব্বা কি গেছে গা? ডেথ? শয়তানের বাচ্চা কয় কি ওর বাপে বলে গেছে গা? এই ওইছে নষ্টের গুড়া। এই তুই সেন চুরি করছো, সেন বের কর, বের কর। সি 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 আম্মা, এইসব কথা কয় না তো। নিজের পোলারে কিন্তু দোষ দিতেছো তুমি। দোষ দিতেছে মানে তাহলে সেনটা গেল কই? গেল কই? কথা কস না কে? আমার তো মনে হয় সুরুজ ওটা যাওয়ানোর সময় লগি করে লয়ে গেছে। কিন্তু কেন্দু যে আমারে কইয়া গেল। তার তো গেন্দুর কথা পাত্তা দিলে হইব? হ্যাঁ, আমি যাইতেছি হনি সুরুজের বাড়ি। আমগো কি নাই নেই মনে করছে? এসব বংশ আমগো লোকে চলবো না। আমার বাপের টাকা মাইরা খাওয়ানোর ফোন দি। হ্যাঁ, দেখতেছি ব্যাপারটা আমি। ও দেখ তোর বাপের কি অবস্থা। কই ওঠেন না আপনি, ওঠেন না। আবার একটু পানি দেই তো। সিরিয়াসের বাপ, আরে ওঠেন না, কি কইব? আরে ঝিলমিল ঝিলমিল করছে রাত, রাঙা হবে আমার হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বরাত, হেই আসবে রে বরাত। কি ঘটনা কি রফিক ভাই? নাই নাই, কোন ঘটনার কথা বলতেছ? আগে তো দেখছি ফকিরের মুখে খালি ভিক্ষার বুলি, অহন তো দেখি সুন্দর সুন্দর গানের কলি। কাহিনী কি? কে বলতো কলি ফুটছে, কিছুদিনের মধ্যে দেখবা ফুলও ফুটে গেছে। আমার মনের মধ্যে বসন্ত আইয়া পড়ছে। আচ্ছা নাই নাই, তোমার আব্বা মা তোমাকে কিছু বলে নাই? কই না তো। বলে নাই? কিচ্ছু বলে নাই? হাসাই কিছু বলে নাই। কেন, কি হয়েছে আপনি কন? আমার লজ্জা করতেছে। লজ্জার কিছু নাই রফিক ভাই, কইয়া ফেলান তো। না, তোমার আব্বা আমার লগে আমার কথা হয়েছে, তারা তোমার আর আমার বিয়ার বিষয়ে রাজি। আমি তাদেরকে বলছি তাহলে তাড়াতাড়ি ডাকেন কাজী, বিয়ার ব্যবস্থা করে ফেলাম। এত তাড়াহুড়া কিসের রফিক ভাই? আরে বোঝো না কেন? শোনো, শুভ কাজে দেরি করতে নাই। কিন্তু আমার মনে তো অন্য হাউস। আমি তো চিন্তা করে রাখছি, আমি যারা বিয়ে করবো, বিয়ার আগে তার লগে আমি প্রেম করবো। প্রেম প্রীতি না করলে কি বিয়ের সাথে জমে? 100 তুমি সত্য কথাটাই বলছো। তাইলে ঠিক আছে, আমরা এখনই প্রেম শুরু করি। এসো না ভাব করি আ আ আ আ, প্রেমে যে ডুবে মরি ও ও ও ও, কেন যে সয় না দেরি ও। অমনে না, তাহলে কেমনে? আমি চাই আপনি প্রতিদিন আমার জন্য একটা করে ফুল নিয়ে আসবেন, আর সেই ফুল আমি আমার খোপায় গুজবো, লগে দুটা চক্কর নাও মাইরা দেবো খন্নাসের ঘরের খন্নাস। হ্যাঁ, কি কি বললা? কই কিছু কই নাই তো। ঠিক আছে,
তাহলে এখন থেকে আর রোজ রোজ আমি তোমার জন্য ফুল নিয়ে আসবো, গোলাপ, বেলি, রজনীগন্ধা, এতে করে তোমার আর আমার প্রেম করে দেবো বান্ধা। রান্দার ঘরের রান্দা। হাল আর পুত বধের ঘরের পথ। হ্যাঁ কি মনে করছে আমারে? খাই ফেলামু একদম, আমি একদম খাই ফেলামু। হ্যাঁ কত বড় সাহস! বুঝলাম না, প্রেম শুরু হইতে না হইতে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। এই তুমি আমার কোথায় নিয়ে যাইতেছো? আরে আপনি শুনতেছেন না? সিরিয়াস চিল্লাইতে চিল্লাইতে দেখেন রাগে গস গস করতে করতে আইতাছে। আরে হ, খালি শুনতেছি খাইয়া ফেলামু, সে কি কাউরে মারতে আইতাছে? কারে মারতে আইবো আবার? আপনারে মারতে আইতাছে। জানে বাঁচতে চাইলে সোজা ঘোরেন, ওই সোজা যান। একদম খাই ফেলামু। কি মনে করছো আমারে? হ্যাঁ ভাই চাইছি নাকি আমরা? কারো বড় করেন। কি হয়েছে সিরিয়াস ভাই? এমনি রাইগা কুইদা কইতো নাইলা? মাথা গরম আছে, অন্যায় নাই, মাথা গরম। কে কি হইছে? আরে আমি বলে সার্ভিস সেন্টার পাওয়া যাইতেছে না। আমি শিওর এটা সুজ নিয়ে গেছে কালকে, অন কয় ও নাই নাই। হাই হাই কও কি? হ্যাঁ উল্টার আমগো কাছে এখনো ক্ষতিপূরণ চাইতেছে। চিন্তা করছস? এইটা তো তাইলে সেম কেস হয়ে গেল। মানে আমা ঘরে যেমনি ফাঁসাইছে এবার তোমা ঘরেও এমনিই ফাঁসাইছে। এত সোজা না। এইবার আমি আর শুরু ছাড়তাছি না। এবার আমি একটা পারস্পর কইলেই পরে ছাড়বো। ভাই ঘটনা কি? আপনি সিআইডির মতো আমার পিছনে লাগা রয়েছেন কেন? আমার পেশাটাই তো এটা। থানা পুলিশ তো ভাই আমার পিছনে ফর্মা লাগায় নাই, সুরজ ভাই অত কিছু কয় নাই, তাইলে কোন সন্দেহের উপর ভিত্তি করে কোন পারপাসে আপনি আমার পিছনে গোয়েন্দাগিরি করতেছেন? আপনি কি জানেন লেকচারি ম্যাডামের গলার স্বর্ণের চেইন যে পাওয়া যাচ্ছে না? হাই হাই কোন কি? হ্যাঁ, তাই এই গ্রামের কেউই আমাদের সন্দেহের বাইরে নয়। কালা গেছে একদিকে আর আমি এইদিকে। আপনার কি মনে হয় এই চেইন আমি নিছি? আমারও সন্দেহ আপনার? তো চেক করেন, কি জামা কাপড় খুলে দেবো? হ্যাঁ চেক করেন ভাই। শুনেন ভাই, এই গ্রাম আমগো গ্রামে আমরা যদি ঠিকঠাক একটু হাঁটাচলা করতে না পারি, একটু ভালো করে না চলতে পারি, এটা কিন্তু হয় না ভাই। এটা কিন্তু এক ধরনের বিরক্তিকর ভাই। দেখেন, আপনি যত যাই বলেন আপনার কোনো কথাই আমি শুনতেছি না। আপনি এখন এই মুহূর্তে কোথায় যাচ্ছেন? আমি আপনার এই কথাটা ভালো লাগছে। এই যে আপনি করলেন না ভাই, এটাই পারিবারিক শিক্ষা। কথায় আছে না যে ব্যবহারে বংশের পরিচয়, ওটাই ভাই। মানুষের সম্মান দিয়েছেন, আপনার সম্মান পাইবেন। আপনার সম্মানার্থে আমি আপনার একটা ইনফরমেশন দিই। কি ইনফরমেশন? আমার পিছনে না ঘুরা লেকচারের ভাই সিরিয়াস আছে না, হেরে ধরেন সব পাইয়া যাবেন। সিরিয়াসের পিছনে কেন? হ্যার পিছনে লেগে চেনটা হ্যাই নিচ্ছে, আমি 100% শিওর। আরে ভাই এই বয়সে বেকার বাদাইমা ঘুরে পকেটে টাকা পয়সা আছে, নাইনারে পছন্দ করে, নাইনাই বলে হ্যাঁ পাংখায় উড়ে যাব, আমি নিজের কানে শুনছি। অনেক হারাই আছে, সময় গেলে সাধারণই মনে ভাই। আমি তো আপনার জায়গায় থাকলে কোন সময় তো ওরে দিতাম। কোনটা? ওই লেকচারের গলার চেন গেছে ওইটা? কি রে তুই কেমনে জানলি? সুরজ ভাইয়ের লোকে থাকে না একটা সাদা, হ্যাঁ আমার পিছনে চোখের মতো লেগে রয়েছে। হ্যাঁ কি করছে, আমার সন্দেহ করে আমার পিছনে মনে করে বাইজে রয়েছে আজকে হারাটা দিন। হ্যাঁ আমারে কইছে। আচ্ছা ঠিক আছে, তুই তোরটা কো। আরে আমি তো শুনছি সিরিয়াসের কাছ থেকে আউনের সময় ওই রাস্তায় দেখা হইছে, দেখলাম রাগে গস গস করতে করতে ওইদিকেই যাইতেছে। আরে ধর, এটা অভিনয়। আমার মনে হয় এটা হ্যাঁ খাইয়ে দিছে। না রে, সিরিয়াস ভাই এই কাম করে নাই। কারণ হ্যাঁ যদি সেন্টটা খাইতো তাহলে আমার লাগে খাইতো, কারণ এই সেন্ট নিয়ে সিরিয়াস ভাইয়ের লগে আমার পালাই যাওয়ার কথা আছিল।
হ্যাঁ তা অবশ্য ঠিক তো চেনটা নিল কে? আমার তো মনে হইতাছে এখন এই বিষয় নিয়ে একখান কেরফা লাগবো, কারণ সিরিয়াস আমার যাওয়ার সময় কইয়া গেছে সুরজের লগে আজকে একখান এস পরস্পর কইরেই ছাড়বো। সুরজ নাকি হ্যাগো কাছেও ক্ষতিপূরণ চাইছে। হায় হায়, এই তো তুই তোর মতো কাহিনী। জল্লা, একটা কাজ করলে কেমন হয়? যদি আগুনের মধ্যে ঘি ঢেলে দেই, তুই এক কাজ কর, তুই সিরিয়াস রে সুরজের বিরুদ্ধে আরো খেপায় দে, একটা ফাটাফাটি লাগুক। কথাটা কইছিস জব্বর একের কথা। এইবার কেরামত কাকায় বুঝবো ঠেলা কারে কয়। তোরা তো তাও মনে কর যে ফকিরের বাড়িতে আশ্রয় পাইছস, হারা যাইব কই? হ্যাঁ, অহন তুই যা, সিরিয়াস ভাইরে দেখলাম ওই বাড়ির দিকে যাইতে, তুইও ওদিকেই যা, আগুনটা নেভার আগে ছাই উগড়াইয়া দে। এখন চেনের যদি কোনো গতি না হয় আমাকে অবস্থা কি হইব? ইমান আলী তো ওই ফকিরের বাড়িতে যেয়ে উঠছে, আমরা যাই কই উঠবো? আরে রাহো তো, তুমি আসো খালি উডাউডি নিয়ে। যে আগামী মাসের ছুটিতে সে তার বাপ মানে নিয়ে আমাকে বাড়িতে আসবে। কিরে মা, তুই খুশি হস নাই? না বাবা, আমি কোনো শহরের ছেলের বিয়ে করব না। কতল মানে হচ্ছে গর্দান কাটা যাবে, এটাই হচ্ছে আপনাদের মামলার সাজা। হ্যাঁ, ও সিরিয়াসের বাপ কি কয় গর্দান কাটা যাইব? পথতলায় আড্ডা জমে গল্প গানের আল, চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।